আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির শাহি চিকেন রোস্টের পারফেক্ট রেসিপি। তো আমরা কম বেশি বড় বড় রেস্টুরেন্টে অথবা বিয়েবাড়িতে এই শাহি চিকেন রোস্ট খেয়ে থাকি। তো এর স্বাদ হয়তো আমরা কম বেশি অনেকেই জানি। তো বাসায় তৈরি করলে অনেক সময় এর শাহি যে একটা ফ্লেভার এটা মিসিং থাকে। তো আমার এই রেসিপিটি ফলো করলে আপনারাও চাইলে খুবই মজার এই শাহি চিকেন রোস্টের রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। তো ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে কিছু কিশমিশ আর বাদাম নিয়েছি। তো সামান্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করা হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে শুধু কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি, আলাদা আরও একটা মশলা তৈরি করে নিব। তো টক দই নিয়েছি এখানে আমি উঁচু উঁচু করে 3 টেবিল চামচ পরিমাণ। তো আমি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আর এখানে আমি প্রায় থাই এবং লেগ পিস সহ 20 পিস চিকেন রোস্ট করব, এই জন্য সেই পরিমাণে আমি মশলাগুলো ব্যবহার করছি। তো আপনারা যদি কম রোস্ট করতে চান সেক্ষেত্রে মশলার পরিমাণটা অবশ্যই কমিয়ে দিতে হবে। তো এখানে আমি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে তারপর যেই কিশমিশ আর বাদামটা ব্লেন্ড করে নিয়েছি তো সেটাই দিয়ে দিলাম। আর কিশমিশ আর বাদামের সঙ্গে এখানে আমি অফ ক্যামেরাতে 3টা আলু বোখারা দিয়েছি, এতে করেও অনেক বেশি ভালো লাগবে খেতে। তো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে এখানে এই তো টক দইয়ের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে পোস্তদানা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে পোস্তদানা ছিল না, তাই আমি পোস্তদানাটা ব্যবহার করছি না। তো আপনারা অবশ্যই হাতের কাছে থাকলে সামান্য পরিমাণ ব্যবহার করবেন। আর এই তো এরপরে এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এখানে আমি টমেটো কেচাপের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী টমেটো কেচাপটা ব্যবহার করবেন। তারপর এখানে রসুনের পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে আদা রসুনের পেস্টটা রান্নার সময় পেঁয়াজ ভেজে নেওয়ার সময়ও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে আবারও সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে এখানে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে যে স্পেশাল একটা মশলা ব্যবহার করতে হবে সেটা জয়ফল জয়ত্রী গুঁড়া, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তারপরে এখানে আরও একটা গরম মশলা ব্যবহার করতে হবে, বড় কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, শাহি জিরা সব কিছু খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাই মুখেই বলে দিলাম। তো খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে রেডি করে নিব, এতে করে রান্নার সময় খুব বেশি ঝামেলা পোহাতে হয় না। আর এখানে রোস্টের যে মশলাটা কিনতে পাওয়া যায় সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি গরম পানিতে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর লিকুইড দুধটা জাল করে ঠান্ডা করে নিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি জাফরান আর 1 চিমটি পরিমাণ জর্দার কালার, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে রোস্টের ভিতরে। তো আমি এটাও রেস্টে রেখে দিলাম। তারপর এখানে আমি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি থাই আর লেগ পিস সহ নিয়েছি। তো আপনারা চাইলে এখানে ব্রেস্ট পিসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিছু পিস আস্ত রেখেছি আর কিছু একটু টুকরা করে নিয়েছি, যেহেতু এখানে অনেক ছিল এই জন্যই দেখা যায় বাচ্চারা খেতে গেলে ওরা খুব বড় পিস খেতে পারে না, তাই একটু ছোট করে নিলেই ভালো হয়। তো প্রথমেই আমি এখানে চিকেনের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কিছু সময় আমি একটু রেস্টে রেখে দিব। আর আপনাদের হাতের কাছে যদি সোনালি চিকেনটা থাকে তাহলে অবশ্যই সোনালি চিকেনটা দিয়েই রোস্টটা করার চেষ্টা করবেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি ব্রয়লার চিকেনটা দিয়েই করে নিচ্ছি। তো এখানে আমি 2টা পাতিলে চিকেনগুলো ভেজে নিব। তো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর ব্রয়লার চিকেনটা এভাবে একটু ভেজে নিলে এতে করে রোস্টটা করার পরে আর মাংসটা ছেড়ে আসে না হাড্ডি থেকে। আর ব্রয়লার চিকেনটা একটু ভেজে নিলেই খেতে বেশি ভালো হয়। আর সোনালি চিকেন হলে অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে, না হলে খুব বেশি শক্ত হয়ে যাবে। আর যে কোনো চিকেন রোস্ট করার সময় একটু হালকাই ভেজে নিতে হয়। আর এই তো যে তেলে আমি চিকেনটা ভেজে নিয়েছি ওই তেলেই রান্নাটা করে নিচ্ছি। তো আমি তেলটা ছাঁকনি দিয়ে ছেঁকে পাতিলটা আবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই তো এরপর এখানে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি।
আর সরি, আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে বাদাম আর যে কিশমিশ আর আলু বোখারা ব্লেন্ড করে নিয়েছি, তার সঙ্গে আমি এখানে 2টা পেঁয়াজও সাথে নিয়ে নিয়েছিলাম ব্লেন্ড করে। তো পেঁয়াজের পেস্টটাও ব্যবহার করলে এতে করে অনেক বেশি গ্রেভিটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আর এই তো আমি দিয়ে দিয়েছি এখানে যেই মশলাগুলো করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিয়েছি। আর আমার যেহেতু এখানে চিকেনের পরিমাণটা বেশি ছিল, তো আমি 2টা পাতিলে বসিয়েছি, না হলে দেখা যাবে একসঙ্গে খুব বেশি করে রোস্টটা করতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো আমি 2টা পাতিলেই আমি মশলাটা অর্ধেক অর্ধেক করে খুব ভালোভাবে রান্নাটা করে নিব। আর এই তো একইভাবে আমি এখানেও আমি তেল আর হচ্ছে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। তো অবশ্যই লবণটা বুঝে দিতে হবে, যেহেতু চিকেনটা ভেজে নেওয়ার সময় লবণটা দিয়েছি। তো লবণের পরিমাণটা একটু বুঝেই দেওয়ার চেষ্টা করবেন। আর এই চিকেনের রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে, রোস্ট খেতে ততটাই টেস্ট হবে। তো অবশ্যই ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে এই মশলাগুলো ভেজে নিতে হবে। তো আমি প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে তেলের সঙ্গে মিডিয়াম আঁচে করে আমি ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে চিকেনের এই রোস্টের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো দেখেই নিয়েছেন, আমি আরও একটু পানি অ্যাড করে পানি দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর অনেক সময় নিয়ে। তো অবশ্যই মশলাটা অনবরত নাড়াচাড়া দিয়ে তারপরেই মশলাটা কষাতে হবে। তারপরে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমার চুলার উপরে লাইটের কালারটা একটু হলুদ ছিল, এই জন্যই কালারটা এমন দেখাচ্ছে। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিছুটা মরিচের গুঁড়া। তো আপনারা চাইলে কাঁচা মরিচটা বেশি করে দিতে পারেন যারা একটু ঝাল খেতে চান। তো আমি এখানে পরিমাণ মতো দিয়েছি। তারপরে এখানে আমি চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মশলার সঙ্গে মিক্সড করে ঢাকনা দিয়ে কিছু সময় একটু কষিয়ে নিব চিকেনের সঙ্গে। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যাবে, খেতেও অনেক বেশি মজা হবে। আর ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি খুব ভালোভাবে চিকেনগুলো মশলার সঙ্গে কষিয়ে তারপর এখানে যে দুধটা রেডি করে রেখেছিলাম ওই দুধটাই দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার পরে আমি অফ ক্যামেরাতে খুব ভালোভাবে রান্না করে নিয়ে, তো রান্নার শেষ দিকে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, এতে করে রোস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে অনেক মজা হবে। তারপরে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা আর হচ্ছে ঘি। আর অবশ্যই ঘিটা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। তারপরে এখানে দিয়ে দিলাম কয়েক ফোঁটা কেওড়া জল, কয়েক ফোঁটা গোলাপ জল। তো অবশ্যই বিয়েবাড়ির পারফেক্ট শাহি চিকেনের রোস্টের যে শাহি ফ্লেভার, এটা পেতে হলে আপনাকে অবশ্যই সব উপকরণগুলো সঠিকভাবে দিতে হবে। আর এই তো এরই মাঝে খুবই মজাদার আমার রোস্ট তৈরি করা হয়ে গিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।